আপনি কি দীর্ঘস্থায়ী অসুস্থতার বোঝায় ক্লান্ত? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কি শরীরের যন্ত্রণার সাথে সাথে মনের দুর্বলতাও আপনাকে গ্রাস করে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আমি আপনাকে বলতে চাই আপনি সঠিক জায়গায় এসেছেন। আজ আমরা একসাথে বিশ্বাসে দাঁড়াবো এবং সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যাব, যিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমাদের আরোগ্যদাতা। এই বিশেষ প্রার্থনার মাধ্যমে আজ আমরা ঈশ্বরের আরোগ্যের স্পর্শ দাবি করব। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের অনুরোধ করব, যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে তবে অনুগ্রহ করে লাইক বাটনে ক্লিক করুন। আপনার নিজের বা প্রিয়জনের আরোগ্যের জন্য আপনার প্রার্থনার অনুরোধটি নিচে কমেন্ট করে আমাদের জানান, যাতে আমাদের এই বিশ্বাসী পরিবার আপনার জন্য প্রার্থনা করতে পারে। এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে আপনি ঈশ্বরের জীবন্ত বাক্য এবং শক্তিশালী প্রার্থনা থেকে কখনো দূরে না থাকেন। আসুন আমরা একসাথে এই বিশ্বাসের যাত্রায় সামিল হই। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি জানি অসুস্থতার পথটি কতটা একাকিত্বে। চারপাশে যখন কোলাহল চলছে, তখন আপনি হয়তো বিছানায় শুয়ে বা চেয়ারে বসে জানালার বাইরে তাকিয়ে ভাবেন, কবে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। ডাক্তার হয়তো আপনাকে কিছু রিপোর্ট দিয়েছেন, মানুষ হয়তো আপনাকে নানা পরামর্শ দিয়েছে, কিন্তু আপনার হৃদয়ে গভীরে যে কান্না, যে আকুতি, তা কেবল ঈশ্বরই শোনেন। আজ আমি চাই আপনার চারপাশের সব বিরক্তি বা মনোযোগ নষ্ট করার জিনিস থেকে নিজেকে দূরে রাখুন। যদি পারেন, এক শান্ত জায়গায় বসুন বা শুয়ে পড়ুন। আপনার চোখ বন্ধ করুন, একটি গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। আপনার সমস্ত উদ্বেগ, সমস্ত ভয়, সমস্ত যন্ত্রণা এই মুহূর্তে ঈশ্বরের চরণে সমর্পণ করুন। মনে করুন আপনি একা নন, আর সবচেয়ে বড় কথা হলো আমাদের মহান পিতা আপনার পাশে উপস্থিত আছেন। আমার প্রিয় বন্ধু, প্রার্থনার শক্তি আসে আমাদের বিশ্বাস থেকে, আর বিশ্বাস আসে ঈশ্বরের বাক্য শোনা থেকে। তাই আরোগ্যের জন্য প্রার্থনা করার আগে আসুন আমরা স্মরণ করি যে আমাদের ঈশ্বর কেমন। তিনি কোনো দূরের উদাসীন সত্তা নন। যাত্রা পুস্তক 15 অধ্যায় তার 26 পদে ঈশ্বর বলেছেন, আমি সদা প্রভুই তোমাদের সুস্থতা দান করি। বাইবেল তার আরোগ্যের প্রতিশ্রুতিতে পূর্ণ। গীতসংহিতা 103 অধ্যায়ের 2 থেকে 3 পদে দাউদ বলেছেন, হে আমার প্রাণ, সদা প্রভুর গৌরব করো, তার কোনো উপকারের কথা ভুলে যেও না। তোমার সমস্ত পাপ তিনি ক্ষমা করেন, তিনি তোমার সমস্ত রোগ ভালো করেন। আরোগ্যের বিষয়ে বিশেষ প্রতিশ্রুতি আমরা পাই আমাদের প্রভু যীশুখ্রিস্টের মাধ্যমে। যিশায় ভাববাদিতার বিষয়ে শত শত বছর আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন। যিশায় 53 অধ্যায়ের 4 থেকে 5 পদে সত্যিই তিনি আমাদের সব রোগ তুলে নিয়েছেন আর আমাদের যন্ত্রণা বহন করেছেন, কিন্তু আমরা ভেবেছি ঈশ্বর তাকে আঘাত করেছেন, তাকে মেরেছেন ও কষ্ট দিয়েছেন। আমাদের পাপের জন্যই তাকে বৃদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে। যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে, সেই শাস্তি তাকেই দেওয়া হয়েছে। তিনি যে আঘাত পেয়েছেন, তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। একবার ভাবুন, 2000 বছর আগে কালভেরির ক্রুশে যিশু কেবল আমাদের পাপের জন্যই মরেননি, তিনি আমাদের অসুস্থতাও নিজের দেহে বহন করেছিলেন। তার পিঠে যে চাবুকের আঘাত লেগেছিল, তার হাতে পায়ে যে পেরেক বৃদ্ধ করা হয়েছিল, তার মাথায় যে কাঁটার মুকুট পোড়ানো হয়েছিল, সেই প্রতিটি ক্ষত, প্রতিটি ফোঁটা রক্ত আপনার এবং আমার আরোগ্যের মূল্য পরিশোধ করেছে।
তাই যখন আমরা আরোগ্যের জন্য প্রার্থনা করি তখন আমরা কোনো ভিক্ষা চাইছি না, আমরা যিশু রক্তের মূল্যে কেনা একটি অধিকার দাবি করছি। প্রভু যিশু যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি কি করেছিলেন? তিনি গ্রামে গ্রামে শহরে শহরে ঘুরে বেড়ালেন আর অসুস্থদের সুস্থ করলেন। তিনি কুষ্ঠরোগীকে স্পর্শ করে শুদ্ধ করলেন, অন্ধকে দৃষ্টি দিলেন, খঞ্জকে হাঁটতে সাহায্য করলেন, এমনকি মৃতকেও জীবন দিলেন। মথি 4 অধ্যায় তার 23 পদ বলে, গালি প্রদেশের সমস্ত জায়গা ঘুরে ঘুরে যিহুদীদের ভিন্ন ভিন্ন সমাজ ঘরে যিশু শিক্ষা দিতে লাগলেন। এছাড়া তিনি স্বর্গরাজ্যের সুখবর প্রচার করতে এবং লোকেদের সব রকম রোগ ভালো করতে লাগলেন। সেই একই যিশু আজও জীবিত। ইব্রিয় 13 অধ্যায় তার 8 পদ বলছে, যীশুখ্রিস্ট কালকে যেমন ছিলেন আজকেও তেমনি আছেন এবং চিরকাল তেমনি থাকবেন। এর অর্থ হলো যে যিশু 2 বছর আগে মানুষকে সুস্থ করেছিলেন, সেই একই যিশু আজও এই মুহূর্তে আপনাকে সুস্থ করার ক্ষমতা রাখেন এবং তিনি তা করতে ইচ্ছুক। এই সত্যগুলোকে আপনার হৃদয়ে গেঁথে নিন। আপনার দুর্বল বিশ্বাসকে বলুন, আমার ঈশ্বর সক্ষম, আমার ঈশ্বর ইচ্ছুক, যিশুর ক্ষত দ্বারা আমি ইতিমধ্যেই সুস্থ। এই বিশ্বাস নিয়েই আসুন আমরা প্রার্থনায় প্রবেশ করি। আসুন আমরা একসাথে প্রার্থনা করি। আপনি আমার সাথে সাথে মনে মনে বা মৃদুস্বরে বলতে পারেন, স্বর্গীয় পিতা, আমি তোমার পবিত্র নামে, তোমার পুত্র প্রভু যীশুখ্রিস্টের নামে তোমার চরণের সামনে আসি। আমি কোনো নিজের ধার্মিকতার দাবি নিয়ে আসিনি, কারণ আমার নিজের কোনো ধার্মিকতা নেই। আমি কেবল যিশুর রক্তের ওপর নির্ভর তোমার করুণার দুয়ারে দাঁড়িয়ে আছি। প্রভু, আমি স্বীকার করছি যে আমি পুরোপুরি পারফেক্ট নয়, আমারও ভুল হয়। জেনে শুনে মনের অজান্তেই পাপ করে বসি, তার জন্য আমি ক্ষমা চাই। অনেক সময় আমার নিজের ভুল সিদ্ধান্তের কারণে, তোমার বাক্য অমান্য করার কারণে অথবা আমার শরীরে অবহেলা করার কারণে আমি অসুস্থতার দরজা খুলে দিয়েছি। প্রভু, আমি হয়তো অন্যের প্রতি রাগ, তিক্ততা বা ক্ষমা না করার মনোভাব পুষে রেখেছি, যা আমার আত্মাকে অসুস্থ করেছে এবং আমার শরীরকে দুর্বল করেছে। আমি এই মুহূর্তে সেই সমস্ত নেতিবাচক অনুভূতি তোমার কাছে সমর্পণ করছি। যাদের আমি ক্ষমা করতে পারিনি, আজ আমি তাদের ক্ষমা করছি। আর প্রভু, তুমিও দয়া করে আমার সমস্ত অপরাধ ক্ষমা করো। তোমার বাক্য বলে তুমি আমাদের পাপ ক্ষমা করো এবং আমাদের সমস্ত রোগ সুস্থ করো। আমি তোমার সেই প্রতিশ্রুতির ওপর নির্ভর করছি। পিতা, আমি আমার এই অসুস্থতা, এই দুর্বলতা, এই যন্ত্রণা তোমার হাতে সম্পূর্ণরূপে সমর্পণ করছি। আমি এতদিন নিজের শক্তিতে, নিজের জ্ঞানে এর সাথে লড়াই করার চেষ্টা করেছি। প্রভু, আমি ক্লান্ত, আমি আর পারছি না। আজ আমি আমার এই বোঝা তোমার চরণে নামিয়ে রাখছি। তুমি যেমন বলেছিলে, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। প্রভু, আমি তোমার কাছে এসেছি, আমাকে তোমার বিশ্রাম দাও। আমার নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা আমি ত্যাগ করছি। তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক। আমি বিশ্বাস করি তোমার ইচ্ছা আমার জন্য উত্তম, আমার জন্য মঙ্গলজনক এবং আমার জন্য নিখুঁত। পিতা, এই অসুস্থতার নিয়ন্ত্রণের ভার আমি তোমাকে দিলাম। সর্বশক্তিমান পিতা, জিহোবার আফা আমাদের আরোগ্যদাতা, এখন আমরা তোমার পুত্র যীশুখ্রিস্টের নামে তোমার কাছে আসি। আমরা সেই নামের শক্তিতে আসি যে নামের সামনে সমস্ত হাঁটু পাতিত হয়, স্বর্গে, মর্তে এবং পাতালে। আমরা যিশুর নামে এই অসুস্থতার আত্মার বিরুদ্ধে দাঁড়াই। শয়তান, আমি তাকে যীশুখ্রিস্টের নামে ধমক দিচ্ছি। তুই একজন
পরাজিত শত্রু। যিশু ক্রুশে তোকে পরাজিত করেছে। এই শরীরে তোর কোনো অধিকার নেই, কারণ এই শরীর ঈশ্বরের মন্দির। যিশায় 53 অধ্যায় তার 5 পদের উপর ভিত্তি করে আমি ঘোষণা করছি, তার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হইয়া আছি। তাই অসুস্থতার আত্মা, দুর্বলতার আত্মা, যন্ত্রণার আত্মা, আমি তোকে যীশুখ্রিস্টের নামে আদেশ দিচ্ছি, এই শরীর ছেড়ে এক্ষুনি বেরিয়ে যা, আর কখনো ফিরে আসবি না। পবিত্র আত্মা, আমি তোমাকে আমন্ত্রণ করছি, এসো আমার জীবনে, আমাকে তুমি চালাও এবং তোমার আরোগ্যকারী শক্তি এই শরীরে প্রবেশ করুক। আমরা যিশুর নামে আরোগ্য দাবি করছি, মাথা থেকে পা পর্যন্ত। প্রভু, আমরা মস্তিষ্কের জন্য প্রার্থনা করি। সমস্ত বিভ্রান্তি, স্মৃতিশক্তির হ্রাস, মানসিক চাপ, উদ্বেগ, হতাশা এবং ভয় যিশুর নামে দূর হোক। তোমার শান্তি, যা সমস্ত বোধের অতীত, তা এই মন এবং হৃদয়কে রক্ষা করুক। মস্তিষ্কের প্রতিটি কোষ, প্রতিটি স্নায়ু তোমার ঐশ্বরিক আদেশে পুনর্গঠিত করো। আমরা চোখের জন্য প্রার্থনা করি। প্রভু যিশু, তুমি অন্ধকে ববর্তিয়মকে দৃষ্টি দিয়েছিলে। আমরা এই চোখের জন্য নিখুঁত দৃষ্টি দাবি করছি। ছানি, ঝাপসা দৃষ্টি বা অন্য যে কোনো সমস্যা যিশুর নামে সুস্থ হোক। আমরা কানের জন্য প্রার্থনা করি। শোনার যে কোনো সমস্যা, কানের ভেতরের যন্ত্রণা বা ভারসাম্যহীনতা যিশুর নামে দূর হোক। আমরা মুখ এবং গলার জন্য প্রার্থনা করি। কথা বলার যে কোনো সমস্যা, টনসিল, থাইরয়েড, ভারসাম্যহীনতা বা গলার যে কোনো সংক্রমণ যিশুর নামে সুস্থ হোক। প্রভু, আমরা হৃৎপিণ্ডের জন্য প্রার্থনা করি। এটি জীবনের কেন্দ্র। আমরা একটি শক্তিশালী সুস্থ হৃৎপিণ্ড দাবি করছি। সমস্ত ব্লকেজ, অনিয়মিত হৃদস্পন্দন, উচ্চ বা নিম্ন রক্তচাপ যিশুর নামে স্বাভাবিক হয়ে যাক। তোমার জীবনদায়ী রক্ত এই শরীরের প্রতিটি শিরা উপশিরায় অবাধে প্রবাহিত হোক এবং প্রতিটি কোষে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দিক। আমরা ফুসফুসের জন্য প্রার্থনা করি। প্রভু, তুমি আদমের নাসারে জীবনের শ্বাস দিয়েছিলে। আমরা এই ফুসফুসে তোমার জীবনের শ্বাস দাবি করছি। হাঁপানি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া বা শ্বাসকষ্টের যে কোনো সমস্যা যিশুর নামে সম্পূর্ণভাবে সুস্থ হোক। প্রতিটি শ্বাস যেন গভীরভাবে এবং সহজে নেওয়া যায়। আমরা পাচনতন্ত্রের জন্য প্রার্থনা করি। পাকস্থলী, অন্ত্র, লিভার, কিডনি, প্রতিটি অঙ্গকে তুমি তোমার নিখুঁত আদেশে কাজ করার জন্য নির্দেশ দাও। আলসার, গ্যাস্ট্রিক, হজমের সমস্যা বা যে কোনো যন্ত্রণা যিশুর নামে দূর হোক। কিডনিকে তুমি শুদ্ধ করো, লিভারকে তুমি পুনর্জীবিত করো, শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ বের করে দাও। প্রভু, আমাদের শরীরের হাড় এবং প্রেস্তন্ত্রের জন্য প্রার্থনা করি। প্রতিটি হাড়, প্রতিটি জয়েন্ট, প্রতিটি পেশিকে তুমি শক্তিশালী করো। আর্থাইটিস, অস্টিওপোরোসিস, পিঠের ব্যথা, হাঁটুর ব্যথা বা যে কোনো পেশি দুর্বলতা যিশুর নামে চলে যাক। আমরা ঘোষণা করছি, এই শরীর দুর্বল নয় এবং যিশু খ্রিস্টে বলবান। আমরা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার ইমিউন সিস্টেমের জন্য প্রার্থনা করি। প্রভু, তুমি এটিকে এমনভাবে তৈরি করেছ যেন এটি একটি শক্তিশালী সেনাবাহিনীর মতো কাজ করে। আমরা আদেশ করছি, এই ইমিউন সিস্টেম যেন জেগে ওঠে এবং শরীরের প্রতিটি ক্ষতিকারক কোষ, ভাইরাস, ব্যাকটেরিয়া বা জীবাণুকে ধ্বংস করে। সমস্ত অটোইমিউন ডিসঅর্ডার যিশুর নামে স্বাভাবিক হয়ে যাক। আমরা ত্বকের জন্য প্রার্থনা করি। কুষ্ঠরোগীকে তুমি যেমন সুস্থ করেছিলে, তেমনি যে কোনো চর্ম রোগ, অ্যালার্জি বা সংক্রমণ থেকে তুমি মুক্তি দাও।
প্রভু, আমরা সেই সমস্ত লুকানো রোগের জন্য প্রার্থনা করি যা হয়তো এখনো নির্ণয় করা হয়নি। তোমার চোখ সবকিছু দেখতে পায়। যেখানে অসুস্থতার শিকড় লুকিয়ে আছে তা তুমি উপড়ে ফেলো। জেনেটিক বা বংশগত যে কোনো রোগের ধারাকে আমরা যিশুর নামে ভেঙে দিচ্ছি। আমার ভাই বা বোন, এই মুহূর্তে বিশ্বাসে গ্রহণ করুন, অনুভব করুন ঈশ্বরের শক্তি আপনার শরীরে কাজ করেছে। যেখানে ব্যথা ছিল সেখানে ঈশ্বরের শান্তি অনুভব করুন। যেখানে দুর্বলতা ছিল সেখানে তার শক্তি অনুভব করুন। হাত দিয়ে আপনার অসুস্থ স্থানটি স্পর্শ করুন এবং বলুন, যিশুর নামে আমি সুস্থ। যিশুর ক্ষত দ্বারা আমি আরোগ্য লাভ করেছি। ধন্যবাদ প্রভু আপনাকে সুস্থ করার জন্য। তাই ধন্যবাদ দিই পিতা আমার প্রার্থনা শোনার জন্য। যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন।